মৌসুমি তুই তো চা খাইলি না। আমি চা খাই না, আমি কোনদিন চা খাই ওটা কিছু খাই না। আর আমি চা খাই গিলাসে, তার মানে গিলাসে খেতে আর মানে লজ্জা লাগে না, মানে ঘরে খাই। কিন্তু আজকে ভিডিওটা কথা বল মৌসুমি, কি হবে আজকে বলো, তুই বল। সেন্সার মতো বললে তাও কি হবে? আমি তো রাতেই করে রেখেছি, মানে পান্তা ভাত অনেকটা ভাত রান্না করে গরম ভাতে জল ঢেলে রেখেছি। আর কি হবে আজকে? কি হবে? পান্তা ভাতের সঙ্গে কি হবে আজকে? পান্তা ভাতের সঙ্গে হবে চিকেন চপ। সেই চপটা আজকে আবার বাটিকে দিয়ে বানানো করাবো। হুম? বাবারে, এক গ্লাস চা, এত চা খেও না মা তুমি? মা অমনি চা খায় প্রতিদিন, গ্লাসে অনেকটা আর করে তুমি নেয়। কি করতেছো? ও মোটা মোটা রসুনের দানা। মানে হাফ বস্তা রসুন থেকে আমার মোটাগুলো বাছাই করছে, মানে এগুলো ছুলতে সুবিধা হয়। আরে ছোটগুলো খুব লাগে না। আমি বিকেলে ঝেড়ে রাখছি। তা কি বলবো, দাবার ব্লগের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সকালে শুরু এখান থেকেই হচ্ছে, আর মা তো খাচ্ছে চা, আর এদিকে ম্যাডাম রসুন বাচ্চার কাজে ব্যস্ত। কালকে রাতে আমি মাকে বলেছি, মা পান্তা ভাত অনেকদিন খাই না, তা পান্তা ভাত কিন্তু আমি কালকে সকালে খাবো, আর তার সঙ্গে আমি আমার মন পছন্দ মতো একটা জিনিস বানাবো। তারপর আমি বলি, রাতে আমাদের ডিম ভাজা, কাঁচা কুমড়োর তরকারি, রুটি অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, তারপরে বলে কি মা ভাত রান্না করে রাখো রাত 10টার সময়। আমি আবার বলছিলাম যে তো অমনি মন, যখন যেটা মন হবে তখন। 10টার সময় মা ভাত চাপিয়েছে, তা ভাত চাপানোর পর ভাত পুরো রেডি হয়ে গেছে, তারপর মোটামুটি ঘন্টাখানিক পর ভাতটা হালকা ঠান্ডা হয়েছে, তারপরে জল দিয়ে রাখা গরম করেছি। ভাতে জল দিলে কালকে রাতেই বলছি যে এই রাত 10টা সবাইকে এই ঘড়িতে দেখা আর ভাত রান্নাটা নিউজ চালু করলো না। তো পান্তা ভাত রেডি আছে, আর এখন আমি কিন্তু একদম গ্রাম্য স্টাইলে, মানে আমাদের ঘরে, মানে রেস্টুরেন্টের কথা বাদ দাও, আমরা ঘরে যেভাবে চিকেন চপ বানাই, চপটা মানে তোমরাও চাইলে কিন্তু সকালে সন্ধ্যা টিফিনে এভাবে চপ বানিয়ে খেতে পারো। তো আমরা কিন্তু পান্তা ভাত দিয়ে খাবো, আর সঙ্গে থাকবে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা ট্র্যাডিশনাল মানে কি বলবো একটা ডিশ। আর এটা কিন্তু মানে প্রত্যেক বাঙালির প্রিয় একদম, ঠিক আছে? তো চলো দেরি করো না, চিকেন চপটা আমি তোমাদের বানিয়ে দেখাবো। আর এরা কিন্তু সহকর্মী, আমার মা সাহায্য করবে, মৌসুমি থাকবে সাথে। স্কুল গেছে? সাথে বাবা ঠিক, ও এখন সেই সকালে স্কুল না, 10টার মধ্যে হাজির। তো চলো দেখতে দেখো, খুব ভালো লাগবে। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু সকালে বাজার গেছিলাম, ঠিক আছে? বাজারে গিয়ে একটা গোটা মুরগি কিনেছি। মুরগি কিনে যে সলিড যে পিসটা, ওটা কিন্তু আলাদা করেছি, আর যেটা হাড্ডিগুলো সেটা আলাদা নিয়ে এসেছি। ওখান থেকে আমাকে দু টুকরো মাংস দেবে? আরে হাড্ডিগুলো তো রান্না করবো দুপুরে খাওয়ার জন্য। না, আমি তাহলে এই স্যুপ বানাবো আজকে না, ও মানে বিকালবেলা। বেশ বেশ কোথায় এনে দেবে? বেশ বেশ। না, দু টুকরো লাগে, খুব বেশি না। সকালবেলাতে বাজার গেছিলাম, দুটো ফুলকপি নিয়ে এসেছি। দেখ মানে ফুলকপি নিয়ে এসেছি বলতে সেটা বলা ভুল হবে। ফুলকপিও লাগবে? এই ফুলকপিগুলো আমার একটা দাদা, মানে নারায়ণপুরে বাড়ি দাদার, রামপদ নাম, রামপদদা। তা রামপদদা কিন্তু ওই কিষান মান্ডিতে এসেছিলো, তা আমাকে দেখে দাদা এই দুটো ফুলকপি সকালবেলাতেই আমাকে দিয়ে গেছে। মানে সত্যি মানুষটা খুবই ভালো মানুষ, আর একদম কাছের মানুষ। দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। দাদাকে নিয়ে একদিন কিন্তু অবশ্যই পিকনিক হবে। পয়সা নেই নেই কিন্তু এক টাকা নেই, খেতে ভালোবাসে। সকালবেলাতে আমি বললাম দাদা কি দরকার দুটো ফুলকপি। এমনি তরকারি খাওয়ার জন্য। আমি ভাবলাম মানে তোমার লাগবে। না না, ও এনেছিল, ওর সঙ্গে দেখা হইলো, বিক্রি করতে এনেছে জমির। ফ্রেশ ফুলগুলো দারুণ মাঠে টাটকা ফুলকপি, এখন ফুলকপির প্রচুর দাম জানিস তো। আর দুটো নিয়ে চলে এসেছে সকালবেলাতে, আমার তো সত্যি কি বলবো আর। ঠিক আছে, নেক্সট দিন দাদাকে নিয়ে আমিও একটা আয়োজন অবশ্যই করবো। তো চলো শুরু করি। কেমন হয়েছে? চলো হাতে হাতে লাগো। তুমি চিকেনটা কিমা করতে পারবা? দেখো দেখি দেবা? তুমি চিকেনটা কিমা করতে পারো, তুমি তাহলে পেঁয়াজ টেয়াজ কেটে রেডি করো আমাকে, আমি চিকেনটা কিমা করবো। আদা রসুন নাকি কি কি লাগবে? এই দেখুন, এই সলিডটা কিন্তু লাগবে আমার চপ করতে, কিন্তু এতটাও লাগবে না, যতটা লাগে আমি নিয়ে নেবো। আর যে হাড্ডি গুড্ডিগুলো ছিল এগুলো তো বললাম দুপুরে খাওয়ার জন্য। আর এটাকে কিন্তু এখন কিমা পিস করবো আমি, কিমা। তো আমি একদম হাত থেকে চিকেনটাকে পুরো ছাড়িয়ে নিই। মৌসুমি দেখে যাও। আমি তো ভাবলাম মনে হয় এমনি পিস করে নিয়ে এসছো। এই দেখো, এই যে সলিডটা একদম পুরো সলিড। এটা দিয়ে সে এরকম বড় করে ইয়ে করা যায়, চপ বানানো যায়। কোনটা দিয়ে? এই যে এমনি করে। তাই? হ্যাঁ। ঠিক আছে, ওটা একদিন অন্যদিন বানিয়ে খাওয়াবো তাহলে তুমি। আজকে আমি তোমাকে খাওয়াচ্ছি।
তুমি তাহলে অন্য একদিন এই আমাদের খাইও। এই পিসটা আমার দেখতে খুব ভালো লাগে। কোন পিসটা? এই পিসটা? এইটা যেটা করলে তুমি এখন। ও আচ্ছা 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 আচ্ছা। কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু তোর খাইতে ভালো লাগে না। সলিড মাছ ভালো লাগে খাইতে? আমি আগে সলিডই খেতাম, এখন খাই না। দেখো পুরো এই যে সলিডটা, বাস এই দুটো সলিডই কিন্তু আমার এইটা হয়ে এগুলো যাবে। দেখতে আর এই হাড্ডিটা মাকে দিয়ে দিই, এটা দুপুরে রান্নার কাজে লাগিয়ে দেবে। ওই গামলায় রেখে দে। এটা গামলা রেখে দিলাম মা। এই দেখুন মনে হচ্ছে মাছের পিস, হ্যাঁ বড় মাছ মনে হয়। হবে নাকি এক পিস? তাই এগুলোকে কিন্তু আমি এখন পুরো কিমা করবো। স্লাইস কাটবো, তারপরে একদম কুচি 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 করে কাটবো। এমনি এমনি করে এক একটা করে ভাজাও যাবে, হুম, এমনি করেও ভাজা যাবে। এগুলো ওটাকে কি যেন বলে একটা, হ্যাঁ এগুলো বেসনে, করে, হ্যাঁ কোটিং করে। বেসনে এই করে ছেড়ে দিতে হবে। বেসনে না গো, তাহলে ওটা সেই তোমার ডিমের ইসে দিয়ে তারপরে ওটা কি যেন একটা করে, এমনি করেও করা যাবে লম্বা লম্বা হবে। এই দেখো এখন ছোট 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 পিস করবো। রান্নাও করতে পারতাম, করতে পারতাম না নাকি? এই দেখুন বন্ধুরা, সেম এরকম ছোট ছোট পুরো কিমা হবে। প্রতিটা চপে যেন 2-4 পিস করে চিকেন পড়ে। গোটা চিকেনটা দিয়েই বানাও। বানাচ্ছি তো। 2-4 পিস কেন পড়বে? সবার যেন সব এক আলাদা করে পড়ে। তাই? হ্যাঁ। আরে চিকেনে যতটা চপ লাগে, মানে চপে যতটা চিকেন লাগবে, কি বলছো তুমি? চিকেনে যতটা চপ লাগে, চপে যতটা চিকেন লাগে, মানে আমি এক্সাইটেড হয়ে গেছি বুঝলা। হ্যাঁ, ওর মধ্যে আলু লাগবে না? তো আলু ছাড়া চপ কি করে হবে? আলু তুমি এক কাজ করো মা, হবে না? বাইরে উনুনটা ধরিয়ে সামান্য লবণ দিয়ে আলু শুদ্ধ বসিয়ে দাও। আমি তাই ভাবি শুধু মাংস নিয়ে তোর জোর, আলু তো কোনো বলেই না। না ওর থেকে তা কি করি, এই প্রেশার কুকারে সেদ্ধ করে দিই। হ্যাঁ তাও হবে, একটু লবণ দিয়ে বিশাল করে আলুটা সেদ্ধ করে দাও। হ্যাঁ হালকা লবণ দিয়ে, তাহলে আলুর মধ্যে লবণটা যাবে বুঝলো না। এই এত বড় বড় রসুন বাছার পরেও আমি যখন রসুন ছাড়াই তখন এর মধ্যে থেকেও বড়গুলো বাছি, যেগুলো ছোট সেগুলো এমনি করে রেখে দিই, দিয়ে দিয়ে আচ্ছা বড়টা আচ্ছা, বের করি। আমার কিন্তু চিকেন কেটে ধোয়া রেডি। মা ঠিক তাদের আছে? উনুন ধরো। উনুন কি ধরাবো? আলুটা জানি, আলু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ আলু শুদ্ধ নিয়ে আসো। আগে তুমি সবকিছু এখানে গুছিয়ে নিয়ে আসো, কি কি লাগবে তোমার। সব করে দিচ্ছি ধরো। ও চপের বেলায় ধরফর করলে হবে না, সব গুছাই নিয়ে তারপর ওই যে হয়ে গেছে। আসতে হবে তো। এই দেখো এটার মধ্যে তো বড়টা ভেজেছি। চিকেন চপ বানাতে বসে গেছি, মা উনুন ধরে দিয়েছে, আর এই যে হেল্পারকে সাইডে রেখেছি। তা শুকনো খোলায় যে চপের স্পেশাল মশলাটা সেটা রেডি করব। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা, এটাকে খানিকটা টেলে নেবো, হ্যাঁ মানে ভেজে নেবো। কড়াই গরম আছে, আর কি কি আছে এখানে? এখানে আছে ধনে, গোটা জিরে, ওগুলো তো ভাজা হবে না? সব সব লঙ্কাটা কি আগে বললাম? দিলে ভালো হয়, কারণ লঙ্কাটা ভাজা হতে একটু দেরি হয়, পুরো আর special। এইগুলো কড়াইতে দিলেই হয়ে যাবে। একটা চপ খেলে বলবে যে না একটা চিকেন চপ খেলাম, আমি সেরকম করতে চাইছি। আমি চেষ্টা করছি ভালো করার, তো জানি না কতদূর করতে পারবো। হ্যাঁ আজকে করো, দিয়ে খেয়ে দেখবো, তাহলে দোকান লাগাবো একটা সামনে, আমাদের ঘরের সামনে একটা দোকান লাগাবো। তোমরা এই যে আলু সিদ্ধ করে দিচ্ছি, ঠান্ডা জল দিই। আর আমার সময় আলুগুলো ছাড়াও। আরো জল লাগবে তো। শুকনো লঙ্কাটা একটু হয়ে এসছে, এখন এই ধনে আর এই গোটা জিরে এগুলো সব একসঙ্গে। এবার বাদাম, কাঁচা বাদাম এগুলোকেও শুকনো খোলা থাকবে। কাঁচা বাদাম একটা গান কর। বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাই গো, কি জানো বুবু নাকি বাজা বাদাম। এই তো বাদামটা ভেজে দিচ্ছি। আমা তুমি বেসনটা সুন্দর করে ফাটিয়ে নাও, একটু লবণ দিয়ে কিন্তু। আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। ওরে বাবারে, হাত তালি তো না দিয়ে হয় না। মা অনেক গান জানে, ছড়াও জানে।
দিলাম আমি। তাহলে সবাইকে সব রকম কাজ দিয়ে দিয়েছি। এই বেসনটা দেখে নাও গা। অর্ধেকটা থেকে একটু বেশি এই দেখো। আর একটু দাও, কারণ চপ তো কম নাই। আমার তো এটা আর লাগবে না বলো। একদিকে হবে বেসন ফাটানো আর একদিকে মৌসুমি ছাড়াতে চপের আলু, ঠিক আছে? আর আমি এদিকে শুকনো খোলা যাবতীয় মশলা ভেজে নিয়েছি। এখন মানে আলু মশলাটা করতে বসবো, এই বাদামটা ভাজা হয়ে যাক। গরমে আলু ছুলতে হয়, ঠান্ডা হয়ে গেলে আর আলু চলে যাবে। আর এগুলো এতই গরম, আমার হাত পুড়ে যাচ্ছে পুরো। আর মা আমাকে দিয়েছে এইটার মধ্যে দিয়ে আলু ছুলতে, এই জলটা ধরাই যাচ্ছে না, এত গরম। মানে এইটাতে সেদ্ধ করেছে আর এইটাতে মধ্যে জল দিয়ে আমি দিয়েছে। একটা জল ফেলে দিছি। বলে কি তারপরে এইটা গরমের মধ্যে উঠে একটু ফেলাইয়ে ঠান্ডা নেই। আমি ওর জন্য নামিয়ে নিয়েছি সব। বাপি, লবণ আর হলুদ একসঙ্গে মিশিয়ে নিলাম। হ্যাঁ, এইবারে জল দিয়ে দিই। বেসনটা যত ফাটানো হয় তত ভালো হয়। একটু টাইট টাইট করো কিন্তু, খুব পাতলা করে দেবো না। বেসন আর তুমি তো আগে মিষ্টির দোকানে ছিলে না 2 বছর? আমি এর আগে কেমন চপ করতাম, মোচার চপ, ডিমের চপ। কই একদিনে তো বানায় খাওয়াইলো না মা? না, আমিও তো খাই নাই। কি খাই নাই? কবে মা? খাওয়াছি না, সাথে মৌসুমে খাই নাই। এইটা ঠিক কথা, ওদের খাই নাই। তোমাকে খাইয়েছে, তুমি না করে দিলে। এরকম করে ফাটাতে হবে। আমার এই দেশে খুব খাটনি কাজটা, গায়ের জোর লাগে অনেক। তোমার অনেক গায়ে জোর আছে মা, তুমি করো। এখন আমার দেশে আমি কি বলবো, এখন আমার একটু পটাও না। আমার গরমের অনেক শক্তি আছে, তার জন্য আমি গরমে আলু ছুলছি। এই দে বাপি, মা একটু মুখে মেখে নাও। এরকম হলেই বুঝা যাবে চপের সঙ্গে ভালো করে বেসনটা মিশবে। দেখ বাপি, আর ঝোলা করবো। এই দে ধুলা করবো আবার কি? পাতলা পাতলা। ও খুব মোটা হয়ে গেছে নি মা? এই যে আমি জানি কি কিরকম করতে হবে, কিন্তু আমি তো আজকে বানাবো না, আমি ওই জন্য কিছু বলবো না। নিয়ে কিছু উল্টো পাল্টা হইলে তখন আমার দোষ না দেবে। না, তোমার দোষ দেবো না, তুমি যেটা লাগবে সেটা তুমি করো। তাহলে আর একটু লাগে আমার হিসেবে। ওদিকে মৌসুমিকে পাঠিয়েছি শুকনো মশলাগুলো পেস্ট করতে। মা তোমার বেসন মাখানো রেডি? আমার পুরো রেডি। বেসনটা ফাটিয়ে নিয়েছে মা, এদিকে মা আলু ছড়াচ্ছে। আর এখন কিন্তু ফাইনাল মানে চপের যে মশলা সেটা করতে বসে গেলাম, ঠিক আছে? তার সর্ষের তেল দিয়েছি সামান্য, এখন দেবো কুচনো পেঁয়াজ। বাস, মশলার সঙ্গে লাগবে নাকি? আর কিছু লাগে না মা, একবার ফাইনাল কাজ করছি আমি। রাখো 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 এখানে রাখো। এই যে কেন বাদাম। এইবার তোমাকে একটা কাজ দিচ্ছি মৌসুমি, এটা এই আদা রসুন আর এই কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে আসো। রসুন একটু কমে দিও তো, ঠিক আছে। আর শুকনো লঙ্কা দেবে না? কিচ্ছু লাগবে না, সব পেস্ট হয়ে যাবে। শুকনো খোলা দিয়ে দিলাম না, শুকনো লঙ্কা একবারে। একটু ঝাল হবে। হ্যাঁ, ঝাল ঝাল হবে, অসুবিধা নেই। টেবিল উপর দেখাচ্ছে। দিলে দাও 2-3টে। এই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, আর এখন এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দাও। বাহ, মনে হচ্ছে মাংস রান্না হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা একটু জল দিয়ে দিয়ে দেবো। এখন আর লাগবে না। এই সাইড দিয়ে অনেক পেঁয়াজ আছে। ঠিক আছে, হ্যাঁ, মেন ব্যাপারটা কি বলতো, অভ্যাস নাই তো। আচ্ছা তুমি খুঁজলে ধরো এবার, এটা কষাও। ততক্ষণ আমি হলুদের পরিমাণটা রেডি করি আর লবণটা রেডি করি। এবার পরিমাণ মতো হলুদ, বাস। এইবার আলুটা কি করবো বল? আলুটা আমার ভাঙো। হ্যাঁ, লবণটা একটু লাগবে, যেহেতু আলু আছে, চিকেন আছে। আর লাগবে না।
বাবা একটা আলু লাগবে? কত লাগবে না মা, একটু কমিয়ে দাও, লাগলে পরে আবার দেওয়া যাবে। এখানে আছে তোমাদের দেখালাম স্পেশাল মশলাটা, জিরে, শুকনো লঙ্কা আর ধনে। নাও। ওই মশলাটা পরে দিলে হতো না? না না না, সব একসঙ্গে আলুগুলো হাত দিয়ে ভেঙে দেবো? ভাঙো। ওমা তুমি আলু পরে ভাঙবা, চিকেনটাকে নিয়ে আসো যাও। চিকেন ওই তো নিয়ে এসছি। ও চিকেন নিয়ে আসছো তুমি? বসো নি বসো। আর এখন এই মশলার মধ্যে কিন্তু এই কেটে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। বাহ, দারুণ দারুণ। দাও করে দাও। আলুগুলো ছিল সব আমি হাত দিয়ে ভেঙে দিলাম। বাপি বলছে যেন খুব যেন সেদ্ধ না হয় মা, যেন একটু শক্ত শক্ত থাকে। অ্যাপি এই দেখো, হ্যাঁ আমার একটু দানা দানা থাকবে, একবার ফুলি করতে হবে না, একটু দানা দানা থাকবে, ঠিক আছে? এতে এখন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। আর কিছু করতে তা ডেকে দে, ডেকে কিছু দিয়ে ডেকে রাখো। যদি আমি চিকেনটাকে একটু রেডি করে নিই, তারপরে যখন বলবো সময় মতো আলুটা দিয়ে দেবো। মৌসুমি তোর কাছে ডেকে রাখ। তা বন্ধুরা, আশা করি একদম খুব সহজেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, বুঝতে পারছো তোমরা কখন কি দিচ্ছি। চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু। এই যে আলু, বাস এইবার হচ্ছে আসল কাজ। একটা আলু তো গোটা রয়েছে। এই ভেঙে দিচ্ছি, অসুবিধা কিছু নাই। এই দেখো, জাল দাও কাঠটা ঠেলে দাও। যা লাগছে না, হুম দেখতে যা লাগছে, কেমন লাগছে? দারুণ দারুণ ভালো না খারাপ? দারুণ। মনে হচ্ছে যে চপের মশলা মাখানো হচ্ছে। হুম দারুণ হচ্ছে। Wow! আলু দিয়ে বন্ধুরা সুন্দর করে এই চিকেনের গ্রেভির সঙ্গে আলুটা মাখাচ্ছি, কেমন লাগছে দেখুন শুধু আলুটা। মা কেমন হচ্ছে দেখো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এখন এই যে আদা ভাঙা ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। তুই বাদামটা বেশি হয়ে যাবে না গো? হ্যাঁ সেই তো মনে হচ্ছে মা। বেশি হয়ে যাবে না? থাকুক। ওই শুকনো খোলার মশলাটা না এখন দিতে হইতো, ও দিয়ে দিল, আমি আর কিছু বললাম না। হ্যাঁ এখন দিলে মানে সেন্টার থাকতে বলো, তখন দিলে মানে সেন্টার মানে চলে গেছে, আর এখন দিলে শুকনো খোলা মশলাটা ভালো। আমি জানি সব, কিন্তু বাপির আমি কি দেখলাম না, ওটা তো ধরো গোটা জিরে শুকনো লঙ্কা আছে, চিকেনের সঙ্গে বেশ ভালো করে যদি মাখে। আবার চিকেন গুলো কই? চিকেন আর খুঁজে পাবো নাকি তুমি? সব আলুর সঙ্গে মিশিয়ে আলুর সঙ্গে পাল করে দিবি না? ব্যাস। হয়ে গেলে এবার নামিয়ে ওই গামলায় রেখে দে, সে আলু। হ্যাঁ হয়ে গেছে, কিন্তু নামিয়ে দেবো। তাহলে এটা কিন্তু পুরো রেডি, এখন নামিয়ে দেবো। ওমা কড়াই রেডি করো, আর তেল করে আমার রেডি আছে, পরে বসে দেবো। বসে দাও। মা এদিকে প্রথমে একটা চপ বানিয়ে টেস্ট ড্রাইভ নিল, এ দেখুন সুন্দর হয়েছে কিন্তু। মা এখন তুমি নিঃসন্দেহে, আমি আগে আর ঘরে খাবো তো একটু বড় হলে অসুবিধা নাই, ঠিক আছে? আগে ই করি, আমি মানে আলুর পুর পুর দলাটা করি। আর যে চপটা ছেড়েছি চপটা দেখে যাও, এই দেখো। যদিও মানে ঘরে তো সেরকম একটা সেভ হবে না, দোকানের মতো গোল, তবু খারাপ হয়নি কিন্তু ভালোই হয়েছে। আমাদের শেপের দরকার নেই, ভেতরে মাল মশলা থাকলেই হবে। হ্যাঁ এই যা বেশি করে করে ই দেওয়া আছে, আর মা দলা পাকাচ্ছে দেখো। অনেকটা বড় বড় করে। ঘরে খাবো তো দুটো চপ খেলেই বাস, কাজ হয়ে যাবে। সবই তো ঠিক আছে, কিন্তু চপ রাখবো সেই তো ধুই জানো নেই। দোকানের মধ্যে একটা ঝুড়িতে পেপার পাতিয়ে দিতে হবে। ধুই করা আছে ঘরে মা?
হ্যাঁ মৌসুমি তুমি যাও একটা থালা আর পেপার নিয়ে আসো। হুম প্রথম চপ রেডি। ওইটা প্রথমটা আমি ট্রাই করছিলাম। বাস দাও দাও তুমি আমি ওই সেই কদমে মার কাছে দেখি এরকম করে দিয়ে অনেকে ডেলি ভেজে বিক্রি করে, তো ওটা অভ্যাস হয়ে গেছে বুঝলি। ওরে বাবা রে, এটা তুমি পাক্কা সেই চপ বালি হয়ে গেছে মা। পুরো পুরো দেখ না। বাস। ছাড়ো। সুন্দর। সত্যি মা একদম অসাধারণ ছাড়ছে কিন্তু পুরো হুবহু। আর আমি জালটা ঠিকঠাক রাখি, 2 মিনিটের মধ্যে চপ রেডি। চপ কোনদিন বেশি হবে না, কেন ওই যে রাস্তার সাইডে লোক যায়, যদি বানানো হয় ডাক দিলে সবাই খাবে গরম গরম চিকেন চপ। আজকে যা চপ আমাদের আর লোক লাগবে না, আমরাই কাফিল। বাস, এদিকে চপ রেডি, এখন কিন্তু নামাবো। আমি এদিকে হ্যাঁ, তুমি এদিকে ছাড়তে থাকো। আমি এদিকে রেডি হই। ও মা, এটা কিন্তু প্রপার গোল হয়েছে মা। এটা কিন্তু একদম পুরো দোকানের মতনই গোল হয়েছে। দোকানের মতন কি, পুরো দোকান দিয়ে। দেখুন বন্ধুরা, চপের সাইজ কি দারুণ। দশটার মাছ তখন ছেড়ে যাও। তো একসময় 3টে করেই দিই। বাস, আর বাজারে তো সব বড় কড়াই, কড়াই ভর্তি তেল। আমাদের ছোট কড়াই। বাস, আর যখন পান্তা দিয়ে খাবো খাবো। হ্যাঁ হ্যাঁ এনে দুইজনে একটা ভেঙে খেয়ে দেখি। গরম আছে। দোকান ভেল এত সুন্দর হয়েছে, এত টেস্টি। দারুণ। প্রতিটা কামড়ে চিকেন। মৌসুমি ক্যামেরা করে, আমি তো একটা ফাইলে নে। রাখো রাখো। সে তো গোটা গোটাই আছে। কোনো কথা হবে না বস, একদম জমে গেছে আজকে। আজকে লিটন তোর বাবা এখনো আসে নাই, ঢুকেই দেখবে যে ওরা তো জানে না চিকেন চপ। লিটন যা খুশি হবে, ও তেলে ভাজাগুলো ভালো খায়। তোমার জন্য রাখলাম চিকেন সমেত। না গোটা খাবে, খাবে খা। ফার্স্ট ক্লাস। আমি হাত না লাগালে চপ ভালো হবে না, তার জন্য লাস্টে আমি বসেছি। তুমি খাবে বলে কি একটু কড়া কড়া করে ভাজলে? হ্যাঁ, আমি কেন, সবাই খাবে। আমি তো এত কড়া করেই নি, তো ওই জন্যই বললাম। তুমি মশলা এত বেশি লাল করলাম। চপ একটু লাল লাল হলেই তো ভাল লাগে। আমি দিয়ে দিই। ছেড়ে দাও ছেড়ে দাও। রেডি পুরো দেওয়ার জন্য। আর এইখানে আমাদের ভিডিও করতে করতে রোদ চলে এসেছে। আমরা আজকে সকালে শুরু করেছি, আর বুঝতে পারিনি যে এতটা রোদ চলে আসবে। এখন আর এখানে বসে থাকা যাচ্ছে না। বাস, ক্লিয়ার। এই চারটে তো মা আছে, আর অনেক হয়ে গেছে। এই 4টে করলেই হয়ে যায় নাকি? ফাইনালি আমাদের চিকেন চপ রেডি হয়েই গেল। এখন বসবো বেশ মাঞ্জা দিয়ে, কবজি ডুবিয়ে, পান্তা ভাত আর চিকেন চপ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। ও, তোমরাও চলে আসো বন্ধুরা, আমি কেন একা খাবো, তোমরাও আসো, তোমরাও খাবে এরকম। মৌসুমি, হ্যাঁ পেপার ছেড়ো। আর বন্ধুরা এসছে কড়াই থেকে একদম গরম গরম তুলে। সত্যি আমার কপালে যে এতটা ভালো আমি জানতাম না। আসলাম একটা কাজে। বন্ধু, চিকেন চপ গরম গরম খেয়ে বলছি কেমন হয়েছে? বাহ 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 বাহ, এই প্রথম খাচ্ছি চিকেন চপ। গরম একটু পরে খাবো, ঠান্ডা হয়ে বরফ যাবে। দাও। হ্যাঁ, ওই যে দিচ্ছি। আমরা তো ভাবতে পারি নাই যে এসে এত সুন্দর একটা পরিবেশ। একদম গরম গরম বন্ধু কড়াই থেকে তুলে দিলাম। তোমাদের দোকানও এরকম করে কেউ দেবে না। না, চিকেন চপ আমাদের এখানে একটা দোকান ছিল অনেক আগে, মোটামুটি 10-15 টক ঝাল ভালো মিষ্টি বলে একটা দোকান কেমন ছিল। হয়েছে দাদা? দাদা ভালো তুমি হয়েছে। কি করছো তুমি? না না তো- গরমটা তোমার কাছে কোনো না ব্যাপারই না। না বাবা রে, এটা গরম। তোমার কাছে কোনো ব্যাপারই না। হুহা করবা আর শুধু খেয়ে নেবা। আমার নাম বাবা যা, বন্ধু, সত্যি কথা কেমন হয়েছে? বাবা। যে এটা কপাল কপাল, বুঝলি তো? খাও। এটাই তো ঠিক। আমার বন্ধুরা কিন্তু সকাল থেকে কাজে ব্যস্ত থাকে, কপাল। তো ওরা কিন্তু সকালে সচরাচর আসে না। আজকে চিকেন চপটা হয়েছে, আজকে এদের আগমন হয়েছে।
সবাই মানে ব্যস্ত মানুষ, কপালে ছিল বলে আজকে পেলাম। ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে। এটা ঠিক বলেছো। না ভাই আজকে কপালে ছিল তো চিকেন চপ, তাই সত্যি ভালো হয়েছে তো? ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তুমিও বন্ধুরা ওখানে কিন্তু অংশগ্রহণ মানে পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে বন্ধুরা পাস করে দিয়েছে। আর সত্যি কিন্তু আমি টেস্ট করেছিলাম, ভালো হয়েছে। তা পান্তা ভাত দিয়ে তুই খা। এখন পান্তা ভাত আছে কি? না পান্তা ভাত দিয়ে চপ দিয়ে। পুরি একটু বেশি, মাকে বলেছি কি ঘরে যখন খাবো একটু বেশি করে আলু দিবা না। বাহ, ঠিক আছে না, আলু বেশি বেশি করে দিয়েছে। আমি চিকেন 3-4টে পেলাম, দারুণ লাগছে। কিমা করা আছে না? কিমা পাওয়া যায়, পেয়ে দিবি 3-4টা তুই? না মানে 500 চিকেন পুরো পুরো একদম কিমা। আর রাজ, তুমি একবার ঘরে যাও, ঘরে একবার দেখো গা কে খাচ্ছে। আর তার থেকে এটা কি কি আছে একবার দেখে নাও না। আরে তুই ঘরে কি করছিস একা? পুরি খাচ্ছি ভাই। কি কি আছে দেখি? এই যে চিকেন চপ, পুরি, তরকারি, পেঁয়াজ, বাবা, সকালের টিফিন। তুমি স্পেশাল মানুষ। এই এখন খাবো, হুম। আবার সে রাতে খাবো। সেরা। আর দুপুরে? দুপুরে খাবো না, কারণ পুরি খেলে আস্তে আস্তে মানে পেটটা আরো ফুলবে। আচ্ছা আচ্ছা, তার জন্য। চপটা কিন্তু সাংঘাতিক করেছে বললাম। 10 টাকা তো অনেক চলে এসছে মনে হচ্ছে। হ্যাঁ, অনেকে এসছে চপের গন্ধ পেয়ে। ভাগ্যিস দুবার আগে নিয়ে পালিয়ে এসছেন। বন্ধুরা, আমার একটা চপ খাওয়া হয়ে গেল, টেস্ট করে নিয়েছি। এখন আমি বুক পকেটে চপ নিয়েছি, বুক পকেটে। এখন যে দেখি দেখি। কি না বলছো? দেখবো, বলে দেখবো। যাবে। দেখো চপটা দেখো। দেখাচ্ছি, দেখাচ্ছি। দেখা 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 ক্যামেরা। দেখো, বিশ্বাস করছে না, বুক পকেট চপ নিয়ে এখন আমি সকাল থেকে কিছু খাইনি। এখন সকাল সকাল ভাত করে দিয়েছে, মা ভাত রান্না করেছে, চপ দিয়ে ভাত দিয়ে খাবো। তাও আমি ভাবে কি এত বানাবো, যদি না খাওয়া হয় তাও কি মন হলো যদি কেউ আসে। এখন আমার কাকা আবার চলে এসছে। কেমন হয়েছে দাদু? হ্যাঁ, কপালে আছে সত্যি। দাদুর 85 বছর বয়স, এখনো কিন্তু মুখে সেই মাছ মাংস সবকিছু রুচি আছে। না আর দাদু ডেলি 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 সন্ধ্যা দাদু দুটো চপ লাগে না দাদু ডেলি? আগেরকার মানুষ তো এখনো হ্যাঁ, মুখে বলে না, কাজে কাজে আছে। বলে দুটো ক্যান দিলে 4টা খাই নেবো। দাদু মোটামুটি ডিম সেদ্ধ ভাজা এখন খাও তো? ভাড়া ডিম খাই। ভাজা ডিম দুটো দিন খেয়ে নেবা না? দাদু বয়স কত হলো তোমার? দাদু বলছি বয়স মোটামুটি কত হলো? 80। প্রতিদিন পরোটা টিফিনে। পরোটা আবার বাড়িতে কোনো দিদিমা গ্যাস নিয়ে আসে। বলছে আমার লাইফে আমার কোনোদিন আমি আজ অব্দি একটা গ্যাসের ওষুধ খাইনি। মানে গ্যাস যে কি জিনিস সেটা নাই ওনাদের শরীরে। এখনো 80 বছরের মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে, সেটাই দেখতে হবে। আরে হেঁটে হেঁটে চলে চলে কি? কি রীতিমতো কাজ করছে। কোথাও কোথাও বাজে হ্যাঁ, বাপরে। আর ডেলি পরোটা বাজারে বাজারে মাঝে মাঝে পরোটা সকালে, দোকানটা হ্যাঁ। ডেলি দুখানা করে পরোটা টিফিনে। বাহ! মানে গ্যাস জিনিসটা কি ওরা জানে না, যে পেটে যে পেট খারাপ হয়। আমাদের 80 বছর হলে পরে যে আমরা কি করবো ঠিক নেই। বলছে ভাসবি না। ওমা দা পান্তা দাও, মা খিদা পাইছে। দাদা পান্তা খাবে না? পান্তা ভাত খাবো। খাবি না? মুড়ি দিয়ে চপটি খাবি? না না ঠিক আছে খা। মুড়ি দিয়ে চপটি খা। সে ঠিক আছে, তোরা খা না। জিতো। তাহলে ওরা মুড়ি দাও, ও মুড়ি দিয়ে চপ দিয়ে খা, আর আমরা পান্তা ভাত নিয়ে বসি। খিদে পেয়েছে বন্ধুরা, সেই সকাল থেকে লেগেছি, দেখতেই পেলেন আপনারা। চিকেন নিয়ে এসে আর দেবো কেটে দাদু? কুটে রেডি করে। একটা দেবো? দেবো একটা? টেস্ট কেমন হয়েছে সেটা তো বললা না। টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে। সত্যি তো? মাংস বোঝা যাচ্ছে? মাংস না, বোঝা যাচ্ছে? আমিও একটা খেয়েছি, দারুণ হয়েছে। গন্ধ পাওয়া যাচ্ছে। এটা কি কিমা করা আছে না মিশে গেছে আলুর বলছে সঙ্গে? মাংস গন্ধটা পাচ্ছি। আমি তো স্কুল থেকে আসলাম আর এসে দেখছি এখানে এটা কি চিকেন চপ? হ্যাঁ। ও চিকেন চপ, আর এদিকে হচ্ছে চিকেন ওই মাখাট। এবার খেয়ে দেখি। চিকেন আলু মাখা। গরমকালে আর তো চাই তা মুড়ি নেবে না সঙ্গে মুড়ি? না। তা সত্যি সবাই মিলে বসে গেছি। ওদিকে আমার জেঠু ছেলে মিঠুন দাও এসছে, ও আবার মুড়ি ভাত একসঙ্গে পাইল। আর দেখুন মানে পান্তা ভাত কীভাবে মাখাচ্ছি দেখে নিন। একটু লবণ নিয়ে নিচ্ছি হালকা, এই শুকনো লঙ্কা, মৌসুমি একটা তো হবে না কিন্তু লঙ্কা আমার একটা লাগবে। লঙ্কা আছে আর? এই শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভাতের সঙ্গে মাখিয়ে নিতে হবে। একটু চপ ভাঙতে হবে, বাস এখানে ধরে। দারুণ। তরকারি দেবো, তরকারি দেবো? নে। বেশি করে মুখে দিতে লাগে যখন
দারুণ লাগছে। পান্তা ভাতের সঙ্গে মুড়ি, চপ, পেঁয়াজ, আবার কুমড়োর তরকারি। কম্বোটা ভালো হয়েছে। পাঁচমিশালি দারুণ হয়েছে। আমরা খাচ্ছি খেতেও ভালো এক লাগছে। মিশালি, দাদা খাচ্ছে পাঁচমিশালি। এদিকে এদিকে ওই যে আমার দিদি এসে বসে আছে নিরামিষ ভুজি, অনেক কিছু খাবারে নাই। দিদি কিছু নাও, তুমি কিছু নাও। যদি খালি মুড়ি খাবো, খালি মুড়ি। খালি মুড়ি, ও মানে নিরামিষ পুরো? হুম, আচ্ছা। উনি আরো ভালো খাইছে, খুদ ভাত খাইছে বলে। আর কি বলবো, যে গরমের দিনে মানে ঠান্ডা ভাত, মানে পান্তা ভাত। পান্তা ভাত যাকে বলা হয়, দারুণ খেতে, দারুণ। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, দিবি না? তার সঙ্গে চপ। তারপরে নিয়ে আয়। আপনাদের যদি কারো ঘুম না আসে, পান্তা ভাত খাবেন, ফ্যানের তলায় বসবেন, অটোমেটিক ঘুম চলে আসবে। আমার মুড়ি লাগবে একটু। এই যাচ্ছে দাও 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 দাও। মিঠুন মুড়ি। দাদা নিয়ে পান্তা ভাতের সঙ্গে মুড়ি তো লাগবেই, কিছু করার নেই। আমার ওটা যাবো। তাও মুড়ি, ইয়ে প্যাকেট আনবো আর মুড়ি আনবো। আমার নাম হয়ে গেল এক টিন মুড়ি খেয়ে নিলাম, এক ড্রাম। ঠিক আছে। মানে গরম ভাত তো খাওয়া যায় না, এই এক থালা তোমার দাবার খেয়ে নিলাম। দারুণ দারুণ খেলাম, দারুণ। কিন্তু গরম ভাত খাওয়া যাবে না। গরমকালে পান্তা ভাত খাবেন, পেট ঠান্ডা থাকবে। আর ঘুমোর শরীর ঘুমাবে। পান্তা ভাত খেলে নাকি ঘুম হয়। হুম, ফ্যানের কাছে এটা বসতে খেয়ে হবে। গেলে ঘুম মেরে দেবো, কিছু করার নেই। এখন এইটা খেয়ে খেয়ে ঘুমাই যাও, দুপুরে কোনো রান্নাও নেই, খাওয়াও নাই। আবার রাতে দেখা হবে। আমার সবার আগে খেতে লাগবে। 2টার সময় আবার লাইন দেবে, ওমা বাদ দাও। না এই যে রেসিপিটা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের গ্রাম বাংলা মানুষের পছন্দের রেসিপি। ঠিক আছে, পান্তা ভাত, চপ, কাঁচা পেঁয়াজ, এটা কিন্তু প্রায় ঘরেই আমাদের কিন্তু হয়, কিন্তু আমাদের বাড়িতে অনেকদিন পরেই হলো। যা খেয়ে কিন্তু অনেক তৃপ্তি পেলাম। সকালে টিফিন 10টার মধ্যে, মানে এরকম একটা আয়োজন তোমরাও করো, দেখবে খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বেশি কিন্তু বাড়াবো না, সবাই খাওয়াতে ব্যস্ত কিন্তু। কি তাই তো? হ্যাঁ, হুম। চপটা দারুণ হয়েছে, দারুণ। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চপ আমি করেছি। দারুণ হয়েছে, দারুণ। এরকম একটা করলে দোকান দিলে কোনো ক্ষতি নাই। আজকে বিকাল বেলাতেই বাইরে দোকান দেবো। গেটের বাইরে হ্যাঁ, তাই করো। দেখবো পয়সা নাই কিন্তু জিনিস শেষ। কমেন্টে জানিও কিন্তু যে এরকম রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে নেক্সট আমরা কিন্তু এরকম রেসিপি আমরা করবো। চপের ভিতরটা এই যে, আর বাজারে কেনাটা তো এত মশলা থাকে না, আলু, এটা চিকেন ভরা। চিকেনের কুচিগুলো যখন মুখে পড়ছে দারুণ লাগছে। দারুণ হয়েছে। তোমাদের যাদের যাদের এরকম চপ খেতে ইচ্ছা হয় চলে আসবে, বানিয়ে খাও। তাই তো মৌসুমি? হ্যাঁ, আমরা আজকে সকাল থেকে খেটে পেটে চপ বানিয়েছি। সবাই মোটামুটি ভালো রিভিউ দিয়েছে, ভালো হয়েছে। তোমরাও ট্রাই করো, ভালো লাগবে।